গৃহস্থালী ও হাসপাতাল বর্জ্য ছাড়াও বুড়িগঙ্গায় প্রতিদিন 10,000 ঘনমিটারের বেশি শিল্প বর্জ্য ফেলা হচ্ছে। সঙ্গে রয়েছে ঢাকা শহরের প্রায় 2 কোটি মানুষের পয়ঃবর্জ্য। 2.5 শতাধিক পাইপলাইনের মাধ্যমে 24 ঘন্টায় অপরিশোধিত বর্জ্য ফেলার ঘটনা তো আছেই। নদীর পানি এতটাই দুর্গন্ধযুক্ত যে তীরে দাঁড়ালেই আটকে যেতে থাকে নিঃশ্বাস। এই পানিতে আমরা উজু করে আমরা গোসল করে নামাজ পড়ছি, আর এখন তো পানি সামনে যাওয়া যায় না, এত দুর্গন্ধ। অনেক পরিষ্কার ছিল পানি, একদম পরিষ্কার ছিল, গোসল করতাম। মানে পানি অনেক ময়লা, বহুত ময়লা বুড়িগঙ্গা নদীতে, হাজার হাজার টন ময়লা হবে। ময়লা আবর্জনা সব ঢেরে মেয়ে করে নদী, এই কারণে। চিকিৎসা বিজ্ঞানের তথ্য মতে জলজ প্রাণী বেঁচে থাকার জন্য পানিতে সর্বনিম্ন 4 মিলিগ্রাম দ্রবীভূত অক্সিজেন থাকা প্রয়োজন। অবিশ্বাস্য হলেও সত্যি যে বুড়িগঙ্গায় দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ মাত্র 0.14 থেকে 7.2 মিলিগ্রাম পর্যন্ত। অর্থাৎ কালো কুচকুচে বুড়িগঙ্গার পানিতে কোনো জলজ প্রাণী বেঁচে থাকার সুযোগ নেই। কোনো মাছ নাই গাঙ্গে, খালি সাগর মাছটাই থাকে, অন্য কোনো মাছ গাঙ্গে থাকে না। বুড়িগঙ্গা না থাকে তো ঢাকার অস্তিত্ব থাকবে না, অস্তিত্বতা থাকবে না। আমরা চাই যে নদীটাকে কিভাবে বাঁচিয়ে রাখা যায়। মানুষের বিজনেস, ব্যবসা বাণিজ্য, দোকানপাট সব তো রয়েছে, বন্ধ হয়ে যাবে। তার মানে বুড়িগঙ্গাতে বাঁচিয়ে রাখতে হবে। মানুষের খামখেয়ালিতে এ নদী পরিণত হয়েছে বিষাক্ত বর্জ্যের বহমান আধারে। পানি ব্যবহার তো দূরের কথা, এ নদীর সংস্পর্শেও মারাত্মক স্বাস্থ্য ঝুঁকির আশঙ্কা রয়েছে। সমস্যা আমরা সবাই বুঝতেছি, সমাধানে যাওয়া উচিত। আমি যদি বলি, প্রথম হচ্ছে রিসার্চ, আসলে স্ট্যাটাসটা কি, এটা নিয়ে প্রচুর গবেষণা আছে, প্রচুর ভালো ভালো পাবলিকেশন আছে, যেগুলোর মধ্যে দেখানো হয়েছে বুড়িগঙ্গার পলিউশনটা কোন লেভেলের, বেসলাইন ডাটা আমাদের আছে। দ্বিতীয় ধাপে যেটা এখন পলিসি ইমপ্লিমেন্টেশন, আর একটা হচ্ছে অ্যাওয়ারনেস। জনগণকে অ্যাওয়ার না করতে পারেন, এটা আসলে সমাধান হবে না। কারণ বুড়িগঙ্গা কেন্দ্রিক মানে লাখ লাখ মানুষ বাস করে। সো বড় ধরনের একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম চালু করতে হবে। প্রত্যেকে বুঝবে যে না, আমার এটাকে দূষণ করা যাবে না, এটাকে রক্ষা করা আমাদের সবার দায়িত্ব। নিয়মিত নদী পারাপার হতে হয় যাদের, ভালো নেই তারাও দুর্গন্ধযুক্ত নোংরা পানিতে ভুগছেন নানা শারীরিক সমস্যায়। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা।